যখন এটা গরম পড়ে, যেহেতু এটা টিনের শীত, অসম্ভব গরম হয়, যেটা প্র্যাকটিস করার ক্ষমতা আছে। হাসি খুশি মুখে বিসিবিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দেশের খেলার জগতের সর্বোচ্চ অভিভাবককে কাছে পেয়ে হাসি ফুটল হোম অব ক্রিকেটের গ্রাউন্ডসম্যানদের মুখেও। নয়া ক্রীড়া উপদেষ্টা যেন তাদের সাথে বন্ধুর মতো মিশে গেলেন। একে একে হ্যান্ডশেকের পর সবার সাথে পাশাপাশি দাঁড়িয়ে সেই মুহূর্ত ফ্রেমবন্দিও করে রাখা হয়। মিরপুরে আসিফ মাহমুদের আগমনে এমন সব সুন্দর মুহূর্তের অবতারণা হয়। দায়িত্ব নেয়ার পর সোমবার প্রথমবারের মতো বিসিবি কার্যালয়ে আসেন আসিফ মাহমুদ। তামিম ইকবাল খানকে সঙ্গে নিয়ে বোর্ড কর্তাদের সাথে বসেন বৈঠকে। সেখানে দেশের ক্রিকেটের উন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরা হয়। তাই তো সবার প্রতি ধন্যবাদ জানান ক্রীড়া উপদেষ্টা। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এখানে অনেকেই আছেন যাদের খেলা দেখে এসেছেন। আমরা হয়তো ভিন্নভাবে রাজপথ থেকে সামনের দিনগুলোতেও কাজ করার ক্ষেত্রে এখন তো প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন আসছে। এরপর তামিম ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজনকে সঙ্গে নিয়ে হোম অব ক্রিকেটের চারপাশ ঘুরে দেখেন আসিফ। পরিচয় পর্ব সারেন মাঠে উপস্থিত তরুণ ক্রিকেটারদের সাথেও। স্টেডিয়ামের ইনডোর সুবিধার বিস্তারিত উপদেষ্টার কাছে তুলে ধরেন তামিম ইকবাল। কথা বলেন সেখানকার গরমে অনুশীলনে অসুবিধা নিয়েও। সবকিছুই নোট করে নেন আসিফ মাহমুদ। যখন এটা গরম পড়ে, যেহেতু এটা টিনের শীত, অসম্ভব গরম হয়, যেটা প্র্যাকটিস করার ক্ষমতা আছে। হোম অব ক্রিকেটের সবটাই ঘুরে দেখেন আসিফ। কথা বলেন নারী ক্রিকেটারদের সাথে। তাদের পক্ষ থেকে অনুশীলন সুবিধা ও নারী টি-20 বিশ্বকাপ নিয়ে আলোচনা করা হয়। এদিন পুরোটা সময় জুড়েই আসিফ মাহমুদের গাইডের ভূমিকা পালন করেন তামিম ইকবাল ও বিসিবির প্রধান নির্বাহী। সেই দৃশ্যগুলো দেখে নেওয়া যাক একে একে। আমাকে না, ওনারা পরিচয় দেন, আমার সাথে দেখা হবে। আমাদের ইনডোরের যখন এটা গরম পড়ে, যেহেতু এটা টিনের শীত, অসম্ভব গরম হয়, যেটা প্র্যাকটিস করার ক্ষমতা আছে। আমার কাছে মনে হয় না আমার সঙ্গে তারিমকে অলমোস্ট কভার করে দিচ্ছে, কারণ একটাই ফ্যাসিলিটি আমরা মানে ছেলে মেয়ে দুইটা টিম এবং প্লাস হচ্ছে প্রিমিয়ার, যেটা আপনি বলছেন আমরা তো তাও পাই না। এটা অনেক সময় এটা হয়ে যায়, অনেক বেশি হ্যাসেল হয়ে যায়। সোফা এরকম ফ্যাসিলিটি আরেকটা হলে আমার কাছে মনে হয় দুইটা টিম আরও আরামসে মানে আমি একটা কথা বলবো যে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে হওয়াটা আসলে আমাদের স্বপ্ন ছিল, এখনো আছে। কারণ আমি জানি যে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু চাইলে অনেক সময় অনেক অনেক বছর ক্রিকেট থেকে কিন্তু নিজের দেশে বিশ্বকাপে রিপ্রেজেন্ট করতে পারে। তো এটা আমাদের সবার চেষ্টা করে বিশ্বাস আছে।